এবারের কোপা আমেরিকায় থাকছে গোলাপি কার্ড। লাল হলুদের পাশাপাশি গোলাপি কার্ডও দেখানো হবে ফুটবলারদের। ফুটবলের শুরুতে যেসব নিয়ম ছিল তার অনেক নিয়মই এখন বিলুপ্ত। কোনো নিয়ম আবার পরিবর্তিত হয়েছে, কোনোটাই ঘটেছে পরিমার্জন। সময়ের সাথে এসেছে আরো এক নিয়ম, যোগ হচ্ছে গোলাপি রঙের কার্ড। কিন্তু কোন নিয়মে দেখানো হবে এই কার্ড চালুর প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, নতুন নিয়ম কতটা উপযোগী হবে ফুটবলারদের ক্ষেত্রে, সেসব নিয়ে চলছে নানা প্রকার আলোচনা সমালোচনা। এর আগে নীল কার্ড আলোচনা এলো, নীল কার্ড নয় গোলাপি রঙের কার্ডের ব্যবহার শুরু হচ্ছে ফুটবলে। হকিতে 3 রকম কার্ডের ব্যবহার আগে থেকেই থাকলেও ফুটবলে প্রথমবার এই নিয়ম চালু হচ্ছে। কোন অপরাধে এই কার্ড দেখবেন কোনো খেলোয়াড়, কেন এই নিয়ম চালু করা হলো, গোলাপি কার্ড দেখার শাস্তি কি হবে, সেসবের বিস্তারিত নিয়ে আমাদের বিশেষ এই স্পোর্টস আয়োজন। ফুটবলে কার্ড একটি জরুরি বিষয়। লাল কার্ড ও হলুদ কার্ডের সাথে পরিচিত ফুটবল অনুরাগীরা। সাধারণত কোনো ফুটবলার ফাউল করলে তাকে হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করা হয়। সতর্ক করার পরেও সে খেলা চালিয়ে যেতে পারে। তবে যে খেলোয়াড় খেলার মধ্যে দ্বিতীয় সতর্কতা পায় তাকে ম্যাচ থেকে বহিষ্কার করা হয়। টুর্নামেন্ট ভেবে নিয়মে কিছু ভিন্নতাও আনা হয় অনেক সময়। তবে কার্ডের সীমাবদ্ধতা থাকে এই 2 রঙেই। এই 2 কার্ডের বাইরেও যে নতুন করে কোনো কার্ডের দরকার হতে পারে তেমন ভাবনা অনেকের মধ্যেই হয়তো আসেনি। তবে তৃতীয় আরো একটি কার্ড যোগ হতে যাচ্ছে। লাল হলুদের পর এবার গোলাপি কার্ড। কয়েক মাস আগে নীল কার্ড নিয়ে গুঞ্জন শোনা গেল, নীল নয় বরং গোলাপি কার্ডের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল অনুরাগীরা। সেটাও আবার এবারের কোপা আমেরিকাতে। ঘোষিত ফিক্সার অনুযায়ী 2024 সালের কোপা আমেরিকার আসর চলবে 26 দিন। শুরু হবে 21শে জুন আর শেষ হবে 15ই জুলাই। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে 48তম এই কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সব মিলিয়ে 16 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, যেখানে লাল ও হলুদ কার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে গোলাপি কার্ড। হকিতে 3 রকম কার্ডের ব্যবহার আগে থেকেই থাকলেও ফুটবলে প্রথমবার এই নিয়ম চালু হচ্ছে। তবে সেটি কোপা আমেরিকায় অনেকটা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই ব্যাপারে কনমেবল কোপা আমেরিকা কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার জানিয়েছে, কোপার এই আসরটিতে গোলাপি কার্ডের ব্যবহার হবে। ফিফার আর্টিকেল 96-তে কিছুটা সংশোধনী আনা হচ্ছে, আর গোলাপি কার্ড ব্যবহার করা হবে অতিরিক্ত খেলোয়াড় বদলাতে। মাথায় আঘাত বা সন্দেহজনক কনকাশনের ক্ষেত্রে দলগুলো সুযোগ পাবে অতিরিক্ত আরেকজন বদলি খেলোয়াড় নামানোর। আর এই নিয়মের ব্যবহারের জন্য এই রেফারিদের কাছে থাকবে গোলাপি কার্ড। এখন 5 জন ফুটবলার বদলানো যায়, তবে নতুন নিয়মে এই আসরে মোট 6 জন বদলি নামাতে পারবে। কোন ফুটবলার যদি মাথায় অতিরিক্ত আঘাত পান, তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি হয়, তখন প্রয়োগ হবে গোলাপি কার্ড। সংশ্লিষ্ট দলের কোচ, ম্যাচ রেফারি বা চতুর্থ রেফারিকে গোলাপি কার্ড দেখাবেন। রেফারি তখন প্রতিপক্ষ দলকে অবগত করবে কার্ড দেখানোর মাধ্যমে। প্রতিপক্ষ দলও চাইলে একজন বাড়তি খেলোয়াড় বদলাতে পারবেন তখন। তবে মাঠ থেকে উঠে যাওয়ার পর অন্যান্য বদলি খেলোয়াড়দের মতোই ওই খেলোয়াড় আর মাঠে নামতে কিংবা পেনাল্টি শুটআউটে অংশ নিতে পারবেন না। আর শুধু ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নয়, খেলা চলাকালে যে কোনো সময় এই নিয়মে বদলি হতে পারবেন অসুস্থ হয়ে পড়া খেলোয়াড়। এই নিয়ম কোপা আমেরিকার পরও কনমেবলের অন্যান্য টুর্নামেন্টে চালু থাকবে বলে বিবৃতিতে জানায় সংস্থাটি। বাংলাদেশ সময় আগামী 21শে জুন ভোরে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে কোপা আমেরিকার নতুন আসর শুরু হবে। আর 15ই জুলাই ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে আসর শেষ হবে।